জি পানি হয়েছে কই ভালো আছে ভালো আছে আরেকটা দেন নেন এটা নেন জি ভালো আছে। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমিরে জামাত যাকে শফিকুর রহমান বাংলাদেশের মানুষ যেখানে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত, যেখানেই বন্যায় নদী ভাঙন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, রোড অ্যাক্সিডেন্ট, নৌকাডুবি এবং অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেখানেই মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত, সবার আগে একজন মানবিক নেতা হিসাবে ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায়। সবার আগে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ছুটে যান, এটি দেশের জনগণের কাছে পরিষ্কার। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তীব্র তাপদাহে বিপর্যস্ত এই কষ্ট করছে যে মানুষগুলো, তাদের পাশে আমরা সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। সেই নির্দেশনা আমিরে জামাত আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের 7 দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন আমরা এই পল্টনের কার্যক্রমের মাধ্যমে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব, যাদের ব্যক্তিগত সামর্থ্য রয়েছে আপনারা ব্যক্তিগত সামর্থ্য দিয়ে 10টা বোতল পানি হলেও আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আমাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সহযোগী যদি প্রত্যেকেই 10টি করে বোতল মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে, যদি নিজের তৈরি করা শরবত মানুষের কাছে 1 বোতল করে পৌঁছে দেয়, যদি একটি জুস কিনে হলেও একজন বিপর্যস্ত পথচারীর হাতে, শ্রমিক জনগোষ্ঠীর হাতে তুলে দেন, তাহলে আমরা মনে করি রাজধানীর 1,20,00,000 মানুষের কাছে জামাত ইসলামী এই 7 দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা ইতিমধ্যেই 5 লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সমাজ নিয়ে যারা ভাবনা করেন, যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান, জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারেন। আমরা 7 দিন ব্যাপী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামী 4 দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে। তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক, সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। জামাত ইসলামী দলমতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে, মানুষের সমস্যার সমাধানে আমরা সব সময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছি। আমরা সব সময় ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়াই। আমরা তারই অংশ হিসাবে আজকে আবারও নতুন করে 7 দিনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। সংগ্রামী ভাইয়ের বন্ধুরা আমার, জামাত ইসলামী যে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে, আমরা চাই যে দেশের 18 কোটি মানুষ যখন উপলব্ধি করবে সুখী সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, যখন দেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের জন্য সোচ্চার হবে, তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে। জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে, আমাদের বিরুদ্ধে
চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন, জনগণের অন্তর থেকে, জনগণের ভালোবাসা থেকে জামায়াত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন, আমরা মানুষের প্রয়োজনে, আমরা দেশের প্রয়োজনে, 18 কোটি মানুষের মুক্তির জন্য, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং পাশাপাশি ঢাকার রাজধানী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমরা শুরু করলাম 7 দিন ব্যাপী, 1 সপ্তাহ ব্যাপী সুপেয় পানি, শরবত এবং জুস বিতরণের কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমেও আমরা আমাদের গরিব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।